কথায় আছে, নতুন বউকে ঘরে জায়গা দিতে গিয়ে যদি পুরনো গিন্নিদের ঘরছাড়া করার উপক্রম হয়, তখন সংসারে আগুন লাগাটাই স্বাভাবিক। ঠিক এই আগুনের আঁচই এখন টের পাওয়া যাচ্ছে দেশের রাজনীতির অন্যতম বৃহৎ জোটের অন্দরমহলে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অবস্থা এখন তথৈবচ। তারিখটা 3 জানুয়ারি 2026। আজকের সকালটা শুরু হয়েছিল এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণের খবর দিয়ে। আপাত দৃষ্টিতে সব শান্ত মনে হলেও জোটের ভেতরে চলছিল এক ভয়াবহ গৃহদাহ। সেটি এখনও বিদ্যমান। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি, এই তিনটি দলকে শেষ মুহূর্তে কোলে তুলে নিতে গিয়ে জামায়াত এখন নিজেই শাঁখের করাতের উপর দাঁড়িয়ে। একদিকে বহুদিনের পরীক্ষিত মিত্র চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন, আর অন্যদিকে জেনজি বা তরুণ প্রজন্মের সেন্টিমেন্ট নিয়ে আসা নতুন দলগুলো। সিদ্ধান্ত হয়েছে নতুন আসা এই 3 মেহমান দলকে মোট 40টি আসন ছেড়ে দেওয়া হবে। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু গোলমালটা বেঁধেছে এই 40টি আসনের বলিটা কে দেবে তা নিয়ে। জামায়াত খুব সুন্দর করে একটা হিসাব কষেছিল। তারা ভেবেছিল ভাই ব্রাদার সবাই মিলে একটু একটু করে স্যাক্রিফাইস করলেই তো হয়। জামায়াত বলল, আমরা আমাদের ভাগ থেকে 16টি আসন ছেড়ে দিচ্ছি। ইসলামী আন্দোলনও 16টি ছাড়ুক, আর বাকি শরিকরা মিলে 8টি ছাড়লেই কেল্লাফতে। কিন্তু রাজনীতির মাঠ তো আর অঙ্ক খাতা নয় যে চাইলেই রবার দিয়ে মুছে ঠিক করে ফেলা যাবে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সোজা সাপটা জানিয়ে দিয়েছে, মেহমান দাওয়াত দিয়েছেন আপনারা, বিল মেটানোর দায়িত্ব আপনাদের, আমাদের পাতে হাত দেওয়া যাবে না। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি জোট মহাজোটের এই অন্দরমহলের গোপন সব খবর। জানাবো এনসিপির দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার জেদ, চরমোনাইয়ের পাল্টা হুঙ্কার এবং জামায়াতের অঙ্ক না মেলা সেই জটিল সমীকরণের আদ্যপান্ত। 20 জানুয়ারি কি প্রার্থিতা প্রত্যাহার হবে, নাকি পুরো জোটটাই প্রত্যাহার হয়ে যাচ্ছে? চলুন একটু গভীরে যাওয়া যাক। সমস্যার একেবারে মূলে রয়েছে 40 বা 40 সংখ্যার এক জটিল হিসাব। আগে সমীকরণটা একটু বুঝিয়ে বলি। জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে এনসিপিকে 30টি, কর্নেল অলির এলডিপিকে 7টি এবং এবি পার্টিকে 3টি আসন ছেড়ে দিবে। সব মিলিয়ে 40টি আসন। এখন প্রশ্ন হলো, এই 40টি সিট তো আর আকাশ থেকে নাজিল হবে না, এগুলো কারো না কারো পকেট থেকেই দিতে হবে। জামায়াতের প্রস্তাব ছিল বেশ সাম্যবাদী। তারা চেয়েছিল সবাই মিলে ভাগ করে এই ক্ষতিটা পুষিয়ে নিতে। প্রস্তাব অনুযায়ী জামায়াতে নিজে 16টি এবং ইসলামী আন্দোলন বা হাত পাখাকে 16টি আসন ছাড়ার কথা বলা হয়, আর বাকি ছোট দলগুলো যেমন খেলাফত মজলিস, নিজামে ইসলাম, এরা মিলে ছাড়বে 8টি। কিন্তু এখানেই বেঁকে বসেছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। তাদের যুক্তি একদম পানির মতো পরিষ্কার। তারা বলছে এনসিপি বা এলডিপিকে জোটে আনার সিদ্ধান্তটা ছিল একান্তই জামায়াতের। আমাদের সাথে পরামর্শ না করে, এমনকি আমাদের আপত্তি থাকা সত্ত্বেও এদের আনা হয়েছে। তাহলে এদের সিট জামায়াত তার নিজের কোটা থেকে দেবে। আমাদের 16টি সিট কেন ছাড়তে হবে? ইসলামী আন্দোলনের নেতারা বলছেন তারা এমনিতে 75টি আসন চেয়েছিলেন। সেখানে অনেক দর কষাকষির পর সমঝোতা হয়েছিল 50টির মতো আসনে। এখন সেখান থেকেও যদি 16টি এনসিপিকে দিয়ে দিতে হয়, তবে তাদের হাতে থাকে কি? মাত্র 34টি আসন। দেশের অন্যতম বড় এবং মাঠে রাজনীতিতে সক্রিয় ইসলামী দল হিসেবে এটা তাদের জন্য অপমানজনক। তারা মনে করছেন তাদের সাইজ করার জন্যই এই নতুন দলগুলোকে মাথায় তোলা হচ্ছে। জোটের ভেতরে এখন চলছে এক ভয়ঙ্কর ইগো ফাইট বা মর্যাদার লড়াই। লড়াইটা মূলত এনসিপি বনাম ইসলামী আন্দোলনের। বিএনপির সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর এনসিপি জামায়াতের সাথে এসেছে এক কঠিন শর্তে। এনসিপির এক জ্যেষ্ঠ নেতা দম্ভের সাথে বলেছেন, তারা জামায়াতকে বলে দিয়েছেন জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এর মানে হলো ইসলামী আন্দোলনের চেয়ে এনসিপিকে অন্তত একটি আসন হলেও বেশি দিতে হবে। ভাবুন একবার, চরমোনাই পীরের দল এটা মানবে কেন? ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাংবাদিকদের সামনেই এক বিস্ফোরক প্রশ্ন তুলেছেন। তিনি সরাসরি জানতে চেয়েছেন সারা দেশে এনসিপির ভোট কত, তাদের সাংগঠনিক শক্তি কি। ফয়জুল করিম সাহেবের যুক্তি হলো, ফেসবুকের জনপ্রিয়তা আর ব্যালট বাক্সের জনপ্রিয়তা এক জিনিস নয়। যে দলের ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই, যাদের প্রার্থীর সংকট, তারা কিভাবে চরমোনাইয়ের চেয়ে বেশি আসন দাবি করে? দর্শক, আপনারা দেখছেন গল্প নিউজ। রাজনীতির এমন সব ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ, সাথে বেল আইকনটি চাপতে ভুলবেন না। অন্যদিকে জামায়াতের নিজস্ব জরিপ বলছে ভিন্ন কথা। জামায়াত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের সেন্টিমেন্টের কারণে এনসিপির জনসমর্থন প্রায় 6%।
তরুণ ভোটার বা জেন জিকে টানতে হলে এনসিপিকে তাদের জোটে দরকার। তাই সাংগঠনিক দুর্বলতা থাকার পরও জামায়াত এনসিপিকে ওভার ভ্যালু বা বেশি গুরুত্ব দিচ্ছে। আর ঠিক এই জায়গাটিতেই চরমোনাই পীরের আত্মসম্মানে লাগছে। তারা মনে করছে ভুঁইফোর একটি দলকে তাদের মাথার উপর বসানো হচ্ছে। এনসিপিকে খুশি করতে গিয়ে জামায়াত তার পুরনো বন্ধুদেরও চটিয়েছে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস চেয়েছিল 22টি আসন। জামায়াত প্রথমে 13টি দিতে রাজি হয়েছিল, কিন্তু এখন এনসিপিকে জায়গা দিতে গিয়ে জামায়াত বলছে, ভাই আপনারা 13 থেকে আরও 2টি কমিয়ে 11তে আসুন। বাংলাদেশ খেলাফতের নেতারা বলছেন এটা অসম্ভব। এনসিপিকে 30টি আসন দেবেন, এলডিপিকে 60টি দেবেন, আর আমাদের মতো পুরনো মিত্রদের 11টি, এটা হতেই পারে না। নিজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন সবারই এক কথা। তারা বলছে আমরা দুর্দিনে ছিলাম, সময়ে এসে ক্রিমের ভাগ খেয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। জামায়াতের হিসাব অনুযায়ী 248 আসনে সমঝোতা হয়েছে, কিন্তু বাকি 52 আসনে এখনও মারামারি চলছে। আর এই 52 আসনের মধ্যে জামায়াত জরিপ করে প্রার্থী দিতে চায়, কিন্তু শরিকরা সেই জরিপ মানতে নারাজ। কারণ তারা জানে জরিপ করলে এনসিপি বা জামায়াতই এগিয়ে থাকবে, ছোট দলগুলো বাদ পড়বে। তথ্য বলছে এনসিপি জোটে আসায় পুরনো মিত্রদের অবজ্ঞা করা হচ্ছে, যা জোট ভাঙার কারণ হতে পারে। 20 জানুয়ারির আগে যদি এই ক্ষোভ প্রশমন না হয়, তবে আমরা দেখব অনেক দল জোট ছেড়েই চলে যাচ্ছে। কাগজে কলমে জোট হলেও মাঠের চিত্রটা ভয়াবহ। একে বলে ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যে গুলি বিনিময়। জামায়াতে নমিনেশন দিয়েছে 276 আসনে, ইসলামী আন্দোলন জমা দিয়েছে 268 আসনে, অর্থাৎ প্রায় প্রতিটি আসনেই জোটের 2 প্রধান শরিক মুখোমুখি। জামায়াত এনসিপি, এবি পার্টি বা এলডিপিকে যেসব আসন ছেড়ে দিয়েছে, সেখানেও ইসলামী আন্দোলনের প্রার্থী বহাল তবিয়তে আছে। হাতপাখার প্রার্থীরা বলছেন কেন্দ্র যাই বলুক, আমরা মাঠ ছাড়ব না। উদাহরণ হিসেবে বলা যায়, এবি পার্টির জন্য ফেনী 2 এবং বরিশাল 3 আসন ছেড়ে দিয়েছে জামায়াত, কিন্তু সেখানে ইসলামী আন্দোলন যদি প্রার্থী না তোলে, তবে এবি পার্টি কি জিততে পারবে? জামায়াতের ভোট পেলেও চরমোনাইয়ের ভোট না পেলে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা আছে। জামায়াত এখনও পর্যন্ত হাতপাখাকে 31টি আসন ছাড়তে রাজি হয়েছে, কিন্তু হাতপাখা চায় 75টি। ব্যবধান বিশাল, 44টি আসনের গ্যাপ। আর এই গ্যাপ পূরণ করা কি আগামী 15 দিনে সম্ভব? জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা অসহায়ভাবে বলছেন জামায়াত নিজের ভাগ থেকে 16টি আসন ছাড়বে, কিন্তু 40টি আসন একা ছাড়া জামায়াতের পক্ষে অসম্ভব। তার মানে বল এখন চরমোনাইয়ের কোর্টে। তারা ছাড় না দিলে জোটের ভবিষ্যৎ অন্ধকার। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে 20 জানুয়ারি অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনটি হবে জোটের জন্য ডি ডে বা চূড়ান্ত পরীক্ষার দিন। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সবাই প্রকাশ্যে বলছে আলোচনা চলছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের খবর হলো বারুদ জমা হচ্ছে। জামায়াত যদি শেষ পর্যন্ত এনসিপিকে 30 আসন দিতে গিয়ে চরমোনাইকে হারায়, তবে ভোটের মাঠে বড় বিপর্যয় ঘটতে পারে। কারণ এনসিপির ভোট ভার্চুয়াল আর চরমোনাইয়ের ভোট ফিজিক্যাল বা মাঠের। আবার এনসিপিকে বাদ দিলে জুলাই স্পিরিট বা তরুণদের ভোট হারানোর ভয়। জামায়াত এখন আক্ষরিক অর্থেই শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে গেছে। আমাদের বিশ্লেষণ হলো শেষ পর্যন্ত হয়তো একটি আংশিক সমঝোতা হবে, কিছু আসনে জোট হবে, কিছু আসনে উন্মুক্ত লড়াই হবে। আর সেটা হলে লাভবান হবে তাদের প্রতিপক্ষ বিএনপি, কারণ ভোট ভাগাভাগি হলে মাঝখান থেকে তৃতীয় পক্ষ জিতে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াতের কি উচিত এনসিপির জন্য পুরনো বন্ধুদের স্যাক্রিফাইস করা, নাকি চরমোনাইয়ের দাবি মেনে এনসিপিকে সাইজ করা? ভোটের মাঠে আসলে কার প্রভাব বেশি, ফেসবুকে এনসিপি নাকি মাঠের চরমোনাই? জানিয়ে দিন কমেন্টের ঘরে। আর রাজনীতির এমন সব জটিল সমীকরণের সহজ ব্যাখ্যা পেতে গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।